আগামী 28 তারিখ আই মিন 28শে মার্চ সাকিবিয়ানদের জন্য হতে যাচ্ছে ডাবল ট্রেড। প্রথমত বরবাদের ট্রেলার, দ্বিতীয়ত তাণ্ডবের ফার্স্ট লুক। এরকমটাই এখন পর্যন্ত কনফার্ম। শাকিব খানের বার্থডে উপলক্ষে আমরা পেতে যাচ্ছি বরবাদের ট্রেলার অ্যান্ড তাণ্ডবের অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার। সো যদি একই দিনে শাকিব খানের বার্থডেতে দুইটা কন্টেন্ট আসে, তাহলে তো ভাই এটা শাকিব ফ্যানদের জন্য নিঃসন্দেহে ডাবল ট্রেড। কারণ প্রথমত বরবাদের ট্রেলার, বরবাদের টিজার দেখার পর থেকে বরবাদের ট্রেলার দেখার প্রতি একটা এক্সাইটমেন্ট কিন্তু অলরেডি রয়েছে ফ্যান্সদের থেকে শুরু করে যারা নিউট্রাল অডিয়েন্স, তাদেরও কিন্তু একটা আগ্রহ রয়েছে বরবাদের ট্রেলার দেখার জন্য। অন্যদিকে তাণ্ডবের ফার্স্ট লুক দেখেন, তাণ্ডবের ফার্স্ট লুক নিয়েও কিন্তু দর্শকদের সমান রেসপন্স থাকবে। আই মিন বরবাদের ট্রেলার নিয়েও যেরকম রেসপন্সটা থাকবে, তাণ্ডবের ফার্স্ট লুক নিয়েও রেসপন্সটা থাকবে। এটার রিজন ডিরেক্টর রায়হান রাফি। শাকিব খান এবং রায়হান রাফির তুফান, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে কি করে দেখিয়েছে বা তারা দুজন একসাথে কাজ করলে কি হতে পারে সেটার প্রমাণ তারা তাদের তুফান দিয়ে দিয়েছে। সো রায়হান রাফি এবং শাকিব খানের যে প্রজেক্টটি আসবে সেটাই আলোচনার তুঙ্গে থাকবে, এটা নিঃসন্দেহে। সো তাণ্ডবের ফার্স্ট লুক নিয়েও দর্শকদের কিন্তু কম রেসপন্স থাকবে না, সেটা নিয়েও কিন্তু তাদের ভিতরে একটা সমান রেসপন্স থাকবে। আমি দেখলাম অনেকেই এই ব্যাপারটা সহজভাবে নিচ্ছে না, যে বরবাদের ট্রেলার আসবে সেই সময়টাতে যদি তাণ্ডবের ফার্স্ট লুক আসে, তো তাহলে এই আলোচনাটা কিছুটা তাণ্ডবের দিকে চলে যাবে, ফোকাসটা কিছুটা তাণ্ডবের দিকে চলে যাবে। সো এটা করা উচিত হবে না। দেখেন, সুপারস্টারদের বার্থডেতে এরকম সারপ্রাইজ প্রত্যেক ইন্ডাস্ট্রিতে প্রত্যেক সুপারস্টারের ক্ষেত্রেই হয়। এটা যে শুধুমাত্র শাকিব খানের ক্ষেত্রেই হচ্ছে এরকম নয়। সো তার বার্থডেতে প্রোডাকশন হাউস থেকে যদি কোনো সিনেমা সাইন করা থাকে বা যদি কোনো সিনেমা সামনে রিলিজ হবে, এরকম যদি একটা টাইম ডেট থেকে থাকে, শিডিউল দেওয়া থাকে, তাহলে অবভিয়াসলি সেই প্রোডাকশন হাউস চাইবে যে সেই সুপারস্টারের বার্থডেতে কোনো কিছু একটা দেই। সেটা ফার্স্ট লুক হতে পারে, সেটা অ্যানাউন্সমেন্ট হতে পারে, সেটা কোনো গ্লিমস হতে পারে। এটা খুবই সিম্পল একটা বিষয়। এখন যারা এটা ভাবছেন যে এতে করে যদি বরবাদের ক্ষতি হয়, যেহেতু ট্রেলার আসবে এবং ট্রেলারের সাথে ফার্স্ট লুক আসলে আলোচনাটা ভাগাভাগি হয়ে যাবে, আমার কাছে এটা মনেই হয় না। বরবাদের ট্রেলার প্লাস তাণ্ডবের ফার্স্ট লুক নিয়ে সমান সমান আলোচনা হবে। যদি সেই তারিখে শুধুমাত্র বরবাদের ট্রেলার আসতো, তাহলে যতটুকু আলোচনা হতো, সাথে যদি তাণ্ডবের ফার্স্ট লুকও আসে, সেই সমান আলোচনাটাই হবে বলে আমি মনে করি। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। বরবাদের ট্রেলার আসলে সিঙ্গেল ভাবে আসলে আমরা সেটার রিভিউ দিতাম, একটা রিয়াকশন দিতাম। আবার সাথে যদি তাণ্ডবের ফার্স্ট লুক আসে, আমরা কিন্তু বরবাদের ট্রেলারের রিভিউটাই আগে দিব, এরপর কিন্তু আমরা তাণ্ডব নিয়েও কথা বলবো। যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ফেসবুকে লেখালেখি করে বা যারা নিউজ করে, তারা কিন্তু দুটো নিয়ে নিউজ করবে। উল্টো এটা বলতে পারেন যে তাণ্ডবের সেই ফার্স্ট লুকের কারণে আরেকটু বেশি মানে সেদিন নেট দুনিয়ায় তোলপাড় একটু বেশি হবে, এবং সেটা কিন্তু ঘুরে ফিরে সেই শাকিব খানই। সো আমি বলবো যে এই ব্যাপারটাকে অন্যভাবে কনভার্ট করার আসলে কিছু নেই, দুটোকে পজিটিভ ভাবে দেখুন। যদি 28 তারিখে বরবাদের ট্রেলারের পাশাপাশি তাণ্ডবের ফার্স্ট লুক আসে, সেটাকে গ্রহণ করুন এবং এই ট্রেডটা ভাই কজন স্টারের ফ্যান বেসটা পায়, আপনারা পাচ্ছেন, সেটাকে এনজয় করুন, সেটাকে সেলিব্রেট করুন। তো এই ছিল আপাতত আপডেট বরবাদ এবং তাণ্ডব নিয়ে। আমি তো খুবই এক্সাইটেড বরবাদের ট্রেলার প্লাস তাণ্ডবের ফার্স্ট লুক নিয়ে। সো দেখা যাক কিরকম কি হয়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব।